বন্ধুরা, ওটসের অনেক রকম রেসিপি তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি, তবে আজকে বাঁধাকপি দিয়ে এমন একটি রেসিপি বানিয়ে দেখাচ্ছি যেটা একদম ইউনিক, খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় আর খেতে ভীষণই টেস্টি হয়। আর বিশেষত হচ্ছে এই রেসিপিটা ম্যাজিকের মতো ওজন কমাতে সাহায্য করবে। যারা ভুঁড়ি বা বেলি ফ্যাট নিয়ে ভীষণ চিন্তিত তাদের জন্য এটা ভীষণ হেল্পফুল একটা রেসিপি। তো এর জন্য আমি এখানে একটা ছোট্ট সাইজের বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপিটাকে মাঝখান থেকে দুভাগে ভাগ করে নিলাম। অর্ধেকটা অংশ আমাদের রেসিপিতে লাগবে। একদম পাতলা পাতলা করে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি, তোমরা চাইলে গ্রেট করেও নিতে পারো। আর বাঁধাকপিটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কাটার পরে আর ধোয়ার দরকার নেই, কারণ হচ্ছে প্রচুর পরিমাণে জল অ্যাবজর্ব করে নেবে আর সেটা ঝরতে অনেকটা বেশি টাইম লেগে যাবে। তারপরে দেখো ওইভাবে পাতলা করে কেটে নেওয়ার পর এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি, একদম মিহিভাবে কুচিয়ে নিতে চেষ্টা করবে। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি এরকমই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। তোমরা যারা ওজন কমাতে চাইছো তাদের জন্য আমার রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। অবশ্যই এই ধরনের রেসিপি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে সঙ্গে থেকো। তারপরে দেখো বাঁধাকপিগুলো আমি এখানে একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিলাম 1 চা চামচের মতো লবণ আর খুব ভালো করে একটা স্পুন দিয়ে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও কিন্তু চটকে চটকে মিশিয়ে নিতে পারো। এখানে লবণটা মিশিয়ে বাঁধাকপিটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, তাতে করে কপি থেকে এক্সট্রা যে জলটা সেটা কিন্তু অনেকটাই বেরিয়ে আসবে। তবে আমরা কিন্তু ওই জলটা ফেলে দেব না, কারণ ওই জলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে উপকারিতা। বাঁধাকপির মধ্যে থাকা প্রচুর পরিমাণে মিনারেলস যেগুলো জলের মধ্যে চলে যাবে, ওইটা ফেলে দিলে কিন্তু বাঁধাকপির উপকারিতাগুলো ফেলে দেওয়া হয়ে যাবে। সেজন্য একদমই কিন্তু তোমরা ওই জলগুলো ফেলবে না। চাইলে ভেজিটেবল স্টক হিসেবে ব্যবহার করতে পারো, অথবা আমার মতো করে এই রেসিপিতে যেমনভাবে আমি ইউজ করছি সেভাবে করেও করে নিতে পারো। তো দেখো কিছুক্ষণ রেস্টে থাকার ফলেই কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এরপরে এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি ওটস। এখানে আমি 1 কাপ পরিমাণ ওটস নিয়েছি, আর যে পরিমাণ ওটস নিয়েছি তার অর্ধেক পরিমাণ এখানে আমি রাগি ফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। রাগি আটা কিংবা জোয়ারের আটা যদি তোমাদের হাতের কাছে থাকে অবশ্যই ব্যবহার করতে পারো, না হলে গমের আটা ব্যবহার করতে পারো। দেখো খুব ভালো করে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি প্রথমে আর অন্য কোনো উপকরণ অ্যাড করিনি, শুধুমাত্র এই দুরকম উপাদান দিয়েছি এবং খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকটা ডোয়ের মতো টেক্সচার হয়ে যাচ্ছে। যদি প্রয়োজন হয় রাগি ফ্লাওয়ার কিংবা ওটসের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো, যদি দেখো জলের পরিমাণটা বেশি রয়েছে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, 1/2 চা চামচের মতো গোটা জিরে দিয়েছি। আর আদা বাটা এখানে আমি অ্যাড করে দিলাম 1/2 চা চামচ। আদা আমি অনেকটাই পেস্ট করে ফ্রিজে রেখে দিই, তাতে করে প্রায় 10 থেকে 12 দিনের মতো চলে যায়। আর পেস্ট করার সময় লবণ আর খানিকটা ভিনেগার ব্যবহার করি, তাতে করে লংজিভিটি বেড়ে যায়। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা এবং বেশ খানিকটা স্প্রিং অনিয়ন একদম মিহিভাবে কুচিয়ে ব্যবহার করেছি। এখন উইন্টার সিজন, আর উইন্টার সিজনে যে সমস্ত সিজনাল সবজিগুলো পাওয়া যায় সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। সব সময়ই খাবার দাবারের মধ্যে সিজনাল জিনিসপত্র ব্যবহার করবে। অফ সিজনে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু একদমই স্বাস্থ্যের জন্য উপকারী হয় না। যেমন এখন সারা বছরই পালং শাক পাওয়া যায়, সেটা কিন্তু খুব একটা স্বাস্থ্যকর না। পালং শাক উইন্টার সিজনের সবজি, উইন্টার সিজনেই খাওয়া কিন্তু বেটার, তার মধ্যে সমস্ত রকম ফুড ভ্যালু বজায় থাকে। তো দেখো খুব ভালো করে আমি মেখে নিচ্ছি, হাত দিয়ে ভালো করে থেসে থেসে মেখে নিতে হবে। আর টেক্সচারটা কিন্তু অনেকটাই আটার ডোয়ের মতোই হবে। খুব ভালো করে প্রায় 2-3 মিনিট ধরে আমি মেখে নিয়েছি। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এর জন্য এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল এইভাবে করে স্প্রেড করে নিচ্ছি। এখানে আমি বেগুনের মুখের অংশটা ব্যবহার করছি স্প্রেড করার জন্য। মাত্র 2-3 ফোঁটা তেল ব্যবহার করলেই কিন্তু আমাদের এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। তবে তোমরা যদি বেশি পরিমাণ তেল ব্যবহার করতে চাও অবশ্যই করতে পারো। এরপরে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি এরকম হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি, একটু পাতলা করে সমানভাবে স্প্রেড করে নিচ্ছি। ঠিক যেমনভাবে থালি পিঠ তৈরি করা হয় অনেকটা সেরকমভাবেই, তবে তার সাইজটা একটু বড় পরোটার মতো হয়, তবে আমি একটু ছোট ছোট সাইজ করে বানিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা হাতে একটু আটকে আটকে বা চিটকে চিটকে যায়, সেজন্য তোমরা চাইলে হাতটা ভিজিয়ে নিতে পারো বা হাতে একটু তেল লাগিয়ে নিতে পারো। আমি যেমন হাতটা একটু ভিজিয়ে নিয়েছি, আর ভেজা হাতে করলে একদমই হাতে কিন্তু আটকায় না। তো এইভাবে করে আমি ব্যাটার দিয়ে নিচ্ছি। আর একটু ছোট ছোট সাইজ করে করলে এক একটা ব্যাচে অনেকগুলো করে তৈরি করে নেওয়া যায় আর লাঞ্চ বক্সে দিতে সুবিধা হয়।
এই নাস্তাগুলো কিন্তু সারাদিন ধরে নরম তুলতুলে থাকে, 2 দিন পর্যন্ত একদম ফ্রেশ থাকে। তোমরা একদিন একটু বেশি করে বানিয়ে নিতে পারো, আর দূরে কোথাও ট্রেন জার্নি বা কোথাও গেলে কিন্তু এটা বানিয়ে সঙ্গে করে নিয়েও যেতে পারো। যেমন স্বাস্থ্যকর, পেট যেমন অনেকক্ষণ পর্যন্ত ভর্তি থাকে, ঠিক তেমনভাবেই ভীষণ হচ্ছে একটা টেস্টি খাবার। অতি অবশ্যই বাড়ির বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারো, কারণ এটা বাচ্চাদের জন্য ভীষণ উপকারী। মিলেট বা হচ্ছে রাগি ফ্লাওয়ার, এগুলো কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভীষণ দরকারি। তো বাচ্চাদেরকে এইভাবে করে তোমরা বানিয়ে দিতে পারো। আর তোমরা যারা অতিরিক্ত বডি ওয়েট নিয়ে চিন্তিত বা বেশি পরিমাণে ওজন বেড়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু এই রেসিপিগুলো ভীষণ ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এগুলো প্রচুর পরিমাণে ফাইবার থাকায় আমাদের পেট অনেকক্ষণ পর্যন্ত ভর্তি রাখে, সেই জন্য ওজন কমানোর ক্ষেত্রে ভীষণ হেল্প করে। তাছাড়াও বাঁধাকপি কিন্তু গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এই সমস্ত সমস্যা দূর করে দেয়। তাছাড়াও পেটের মধ্যে চর্বি জমে থাকলে বা ভুঁড়ি অতিরিক্ত বেড়ে থাকলে সেক্ষেত্রেও কিন্তু বাঁধাকপি ম্যাজিকের মতো কাজ করে। তোমরা বাঁধাকপির জুস কিন্তু বানিয়ে খেতে পারো, সেক্ষেত্রে অনেক উপকার পাওয়া যায়। তবে অতিরিক্ত কোনো জিনিসটাই একদমই ভালো না। অতিরিক্ত যদি বাঁধাকপি খাওয়া হয় সেক্ষেত্রে আবার হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। সমস্ত জিনিসেরই যেমন হচ্ছে প্রতিক্রিয়া আছে, ঠিক সেরকম তার বিপরীত প্রতিক্রিয়াও থাকে। তো এপিট ওপিট উল্টে পাল্টে আমি এগুলোকে সেঁকে নিচ্ছি। খুব একটা বেশি সময় লাগে না, জাস্ট এক একটা সাইড 1.5 থেকে 2 মিনিট করে, টোটাল হচ্ছে 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু এক একটা ব্যাচের নাস্তা তৈরি করে নেওয়া যায়। তো এরপরে দেখো আমি উল্টে নিয়েছি, আর এই সাইডটাও সুন্দরভাবে কুক হয়েছে। এরপরে আমরা আরেকবার জাস্ট চেক করে দেখে নেব নিচের সাইডটা যদি সুন্দরভাবে কুক হয়ে যায়, আমরা প্যান থেকে তুলে নেব। তো বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে, অতি অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও। তোমার মূল্যবান মতামতের অপেক্ষায় কিন্তু আমি থাকি। আর তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারো, যাতে তারাও এরকম হেল্পফুল এবং হেলদি রেসিপির সন্ধান পায়। আর চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এরকম স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে অতি অবশ্যই বেল আইকনটা অল করে রেখো। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় সবসময় কিন্তু সহজ এবং স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করা হয়ে থাকে। তো দেখো, প্রত্যেকটা আমি প্যান থেকে তুলে নিলাম, এরপরে পরিবেশন করে দেব। এগুলো খেতে এমনি এমনি ভীষণই টেস্টি, সাথে আর তেমন কিছু লাগে না। তবে আমি আজকে একটু মুখরোচকভাবে পরিবেশন করছি, কারণ বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকের যাতে ভালো লাগে। বড়রা এমনিতেই এগুলো খেতে পছন্দ করে, এর সঙ্গে তেমন কিছু লাগেই না, তেমন কিছু নেয়ও না। তবে বাচ্চাদের জন্য একটু মুখরোচক হলে ভালো হয়। টমেটো কেচাপ দিতে পারো। আমি যেমন আজকে একটু মেয়োনিজ দিয়ে সার্ভ করেছি, দেখতেও ভালো লাগছে আর খেতেও ভালো লাগছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো হেল্পফুল এবং হেলদি রেসিপির সন্ধান নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং বাড়ির সবাইকে ভালো রেখো। ধন্যবাদ।